উন্নয়নের বড় দাবি করছে বাংলাদেশ, অথচ আজও রাজধানীসহ দেশের অনেক রাস্তা বেহাল দশায় পড়ে আছে। কোটি কোটি টাকা বাজেট হলেও বাস্তবে মেলে না উন্নয়ন, ভোগান্তি পোহান সাধারণ মানুষ। ধুলোবালি, কাদা, গর্ত আর পানিতে ভরা ভাঙাচোরা রাস্তাই যেন এখনকার বাস্তবতা। ইসিবি চত্বর থেকে কালীবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্বোধনী অনুষ্ঠান ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আজকে যে আমাদের এখানে ছুটে আসতে হয়েছে একটি রাস্তা মেরামতের কাজের জন্য, এই রাস্তার কাজের জন্য দেখা যাচ্ছে যে ১,০০০ কোটি টাকা উঠে গেছে, কিন্তু রাস্তা এখনো বালে পড়ে নাই। সুতরাং দুর্নীতিকেই যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আপনার, আমার আর আমাদের অধিকারের জন্য রাস্তায় এসে নামা লাগবে না, কষ্ট করে বল লাগবে না। তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নই হলো রাষ্ট্রের উন্নয়ন। আপনারা আমাকে দায়িত্ব দিলে প্রমাণ করব কিভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোটি কোটি টাকা বাজেট করলেও কোনো উন্নয়ন হয়নি, সবই লুটপাট হয়েছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসনের নির্বাচন পরিচালক মোহাম্মদ হেদায়েতুল্লাহ। তিনি বলেন, এইবারের বিজয় হবে সত্যের বিজয়, দাঁড়িপাল্লার বিজয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা জামায়াতের আমির আব্দুস সাকি, ভাসানটেক থানা আমির ডাক্তার আহসান হাবিব, সেক্রেটারি ইঞ্জিনিয়ার এনামুল কবির, ডাক্তার শফিকুল ইসলাম জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে সংস্কার কাজের উদ্বোধনও করেন প্রধান অতিথি। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও স্থানীয় গুণীজনদের নিয়ে এই এলাকার উন্নয়ন নিশ্চিত করব ইনশাআল্লাহ। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।